পিস হিসেবে 2 টাকা পিস আর 100 হিসেবে 35 টাকা। তুমি চালু করেছো নভেম্বরের 2 তারিখ দিয়ে স্টার্ট হয়েছে। আমার গার্মেন্টসের ব্যবসা আছে, বাট ওটা প্রচুর পরিমাণে দায়নায় পড়ে গেছি। ওই ব্যবসাটা করতে গিয়ে লোনে পড়ে গেছি, যার জন্য এবার 2টো বেবি নিয়ে এমন পরিস্থিতি। তারপরে হাই সুগার, হচ্ছে বিশরপাড়া কোদালিয়া, সেখানে সন্তুষ কিচেন রুবিদির কাছে। তো দিদি কেমন আছো? ভালো আছে। তো তোমার স্টলে কি কি রয়েছে একটু দেখানো যাবে? হ্যাঁ, তো দেখিয়ে দাও। এই যে ঘুগনি আছে, ঘুগনি রয়েছে 10 টাকা প্লেট। 10 টাকা প্লেট ঘুগনি, ঠিক আছে। আর কি রয়েছে? আর চিকেন পকোড়া পিস হিসাবে? না, 100 হিসাবে আছে, পিস হিসাবে 2 টাকা পিস আর 100 হিসাবে 35 টাকা 100। 35 টাকা 100। চিকেন কষা কম্বোটা আমার এখানে বেশি চলে, বাট ফ্রাইড রাইস চিলি চিকেনও রাখি, একটা নতুন আইটেম রাখি, সেটা হলো চিকেন বল গ্রেভি। ওটা মাঝে মাঝে হয়, তবে আমার দোকানে হলে ওটা থাকে না। চিকেন বল গ্রেভি, হ্যাঁ, ওটাকে বোনলেস চিকেনটাকে ওটা কি এর সাথেও থাকছে প্রাইস? ওটা পিস 10 টাকা পিস, এক এক পিস। ওটা মেন হলো গ্রেভিটা দিয়েই সবাই। সেটা আজকে নেই না। কতদিন হলো তুমি চালু করেছো? নভেম্বরের 2 তারিখ দিয়ে স্টার্ট হয়েছে। তার আগে কি কিছু করতে? আমার গার্মেন্টসের ব্যবসা আছে, বাট ওটা প্রচুর পরিমাণে দায়নায় পড়ে গেছি। ওই ব্যবসাটা করতে গিয়ে লোনে পড়ে গেছি, যার জন্য এবার 2টো বেবি নিয়ে এমন পরিস্থিতি। তারপরে হাই সুগার, হার্ট ব্লক, এই সমস্ত ইয়ের মধ্যে দিয়ে, নানান রকম টেনশনের মধ্যে দিয়ে একদিন ননদই বললো যে তোর তো রান্না হলে একটু খাবারের ঘুগনি রুটি করে দেয়। একদম। তখনই আমি এগুলো করা শুরু করি। তারপরে আস্তে আস্তে মানে মোবাইলে সব দেখি কম্বো, আমি একদিন দেখি কম্বোটা করে, একদম। তা কম্বো স্টার্ট করাতে দেখছি মোটামুটি রেসপন্স ভালোই পাচ্ছি। তো আর তোমার লোকেশনটা যদি আরেকটু ইন লোকেশনে হতো, একটু স্টেশনের কাছাকাছি হতো, মনে আরেকটু বেটার হতো। বিশরপাড়া স্টেশন মানে হাবড়া মধ্যমগ্রামে অত জমজমাট না, তবে এখন না বাস রুট মাইকেল নগর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বাস রুটের সামনে ওই দিকটা ইচ্ছা আছে, এখন যদি ভবিষ্যতে কোনোদিনও পাই। একদম। তো যারা আমার ভিডিও দেখবে বা দেখছো, অবশ্যই কিন্তু দিদির দোকানে এসে বা দিদির ফুড স্টলে এসে একবার খাবার ট্রাই করো। দিদি কিন্তু অনেকটা মানে প্রতিকূলতার মধ্যে কিন্তু দোকানটা চালাচ্ছে, যেটা আমার মনে হয়। আর এরকম যারা ফুড সেলার বা ফুড ভেন্ডার, তাদেরকে কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত, তাই তো দিদি? আর তুমি তোমার এই স্টলে আসার জন্য একটু ইনভাইট করে দাও সবাইকে। আমি বলবো একবার আসো, মনে হয় না খুব মানে খারাপ রান্না করি, একবার এসে টেস্ট করে দেখে যেতে পারো। একদম, ওটাই। আর কিভাবে আসবে? বিশরপাড়া স্টেশন থেকে একটু বলে দাও। স্টেশনে যদি কেউ মানে বনগাঁ থেকে শিয়ালদার দিকে আসে, তবে যে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, সেখান থেকেই মাইকেল নগরের দিকে যাকে বলবে মাইকেল নগর তোষণী অ্যাপার্টমেন্টের দিকে যাবো, তারাই দেখিয়ে দেবে, অটো আছে। আর যদি তোষণী অ্যাপার্টমেন্ট আর নবযুবক সংঘ ক্লাব, এই দুটোই আমাদের ল্যান্ডমার্ক। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিই। তো দিদি তুমি কি সার্ভ করছো? এটা ঘুগনি। কি প্রাইস আছে একটু যদি বলে দাও? 10 টাকা। 10 টাকায় রয়েছে এরকম ঘুগনি, তাই তো? 10 টাকা, একদম বিশরপাড়াতে রুবিদির স্টলের নাম রয়েছে কি? সন্তুর কিচেন। কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। একদম। কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, একদম। কন্ট্যাক্ট নাম্বারটা আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো। 35 টাকায় 100 গ্রাম এরকম, একদম কিন্তু আমরা বাড়িতে যেরকম পকোড়া খাই এক্স্যাক্টলি কিন্তু সেরকমই, একদম ছোটো ছোটো সাইজের পকোড়া, সুন্দর কিন্তু ফ্রাই করেছো, ঠিক আছে। রয়েছে একদম বিশরপাড়াতে, রয়েছে একদম রুবিদির মানে ফুড স্টলের কাছে, একদম সামনে রয়েছি। আর আমার হাতে রয়েছে কিন্তু চিকেন পকোড়া, জাস্ট দেখাচ্ছি তোমাদের। এরকম চিকেন পকোড়া, যে 100 গ্রাম চিকেন পকোড়া কিন্তু রয়েছে 35 টাকায়। সেই চিকেন পকোড়ার রিভিউ কিন্তু তোমাদের সাথে সামনে করে দেখাচ্ছি। তো নিয়ে নিয়েছি এরকম পকোড়া, জাস্ট একটু সসে ভরিয়ে নিলাম, একটা বাইট দিচ্ছি। পকোড়াটা জাস্ট খেলাম যেমন আমরা বাড়িতে পকোড়া বানাই এক্স্যাক্টলি তার সেরকমই খেতে, দারুণ কিন্তু টেস্ট হয়েছে। আর অবশ্যই বলবো তোমরাও এসে জাস্ট রুবিদির দোকান থেকে কিন্তু এই কম্বোগুলো রয়েছে, পকোড়া রয়েছে, ঘুগনি রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর এরকম দিদিদের কিন্তু অবশ্যই সাপোর্ট করতে থাকো। টাটা।